চলে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা রজনীকান্তের সিনেমা কুলির ট্রেলার। যে সিনেমাটা ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ। ট্রেলারটা কেমন লাগলো? তো ট্রেলার রিভিউয়ের আগে আমি একটা কথা বলবো, কুলির ট্রেলার একটা সিন 100টা ওয়ার্ড টুকে গিলে খাওয়ার ক্ষমতা রাখে। সিরিয়াসলি বলছি, আমির খানের একটা শট আছে, এরকম দুটো বন্দুক নিয়ে ও মানে হাফ প্যান্ট পরে আমির খান একটা দুটো বন্দুকে এরকম করে মারতে শুরু করে। ওই একটা সিন দেখে বস আমি ছিটকে গেছি পুরো। এটাই লোকেশ কানাগরাজ। মানে লোকেশের তোমরা প্রিভিয়াস ছবি তুলে দেখে নাও, বিক্রম দেখো, ক্যাথি দেখো, লিও দেখো, কিভাবে মানে প্রতিটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করেছে। আজকে যদি আমির খানকে রোলেক্সের মতো কোনো একটা ক্যারেক্টারে প্রেজেন্ট করে না বস, থিয়েটার্সে আগুন লেগে যাবে। এবং আমি বলিউড লাভার্স, মানে বলিউড সিনেমা দেখতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি ওয়ার 2 এর থেকে অনেক মানে হাজার হাজার গুণে বেটার ট্রেলার হয়েছে কুলির। এবং কুলির তোমরা যদি বিজিএম দেখো, ব্যাকগ্রাউন্ড স্কোর দেখো, এবং রজনীকান্তের এন্ট্রি, একটা শট আছে সিগারেট মুখে নিয়ে যে মানে সিগারেটটা সরাবে, ওই সিনটা হেভি ডিজাইন করেছে। এবং নাগার্জুনার তোমরা যখন দেখবে মানে হেভি লাগবে, এটুকু বলতে পারি। এবং যেভাবে বলছে আমার কুলিকে দরকার, এত কুলির লাগবে না, আমার একটা কুলিকেই দরকার। এবং রজনীকান্ত একজনের মানে গলায় মানে গামছাটে ব্যাটা বেঁধে সে টেনে নিয়ে আসছে। এবং এই ছবির মধ্যে ভায়োলেন্স এবং ব্রুটালিটি যে ভয়ঙ্কর লেভেলে থাকবে এটা বোঝাই যাচ্ছে। কারণ একটা শট দেখবে একজনকে গুলি করছে, মানে গাড়ির কাঁচে আগুন গাড়ির কাঁচে রক্ত ছিটকাচ্ছে যেভাবে। তারপর মানে লোকেশ কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকশন বা ভায়োলেন্স কিছুই রিভিল করেনি, কিন্তু যেরকম বোঝা যাচ্ছে মানে তরোয়াল নিয়ে একটা অ্যাকশন সিকোয়েন্সের ছোট্ট ঝলক, মানে এই ছবির মধ্যে কাটাকাটি ব্রুটালিটি যে আমরা দেখতে পাবো। এবং লোকেশের প্রথম ছবি এ সার্টিফাইড, মানে বুঝতেই পারছো এই ছবির মধ্যে কি পরিমাণ ভায়োলেন্স থাকতে চলেছে। এবং এই ছবির মেন ইউএসপি হলো রজনীকান্ত আর আমির খান একসাথে। এবং আমির খানের চরিত্রটা আমার মনে হচ্ছে মানে একটা আলাদাই কিছু হবে। যদি আমির খানকে নিয়ে পরবর্তীকালে যদি মানে কুলির পর একটা স্পিন অফ বানানো হয় প্রপারলি, লোকেশ আর আমির খানই সেখানে মেন, জমে যাবে এটুকু বলতে পারি। আমির খানের হাতে তোমরা ট্যাটু দেখো, মানে যেরকম তার গোফ, তার যেরকম মানে চোখের চশমা, যেভাবে হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে, মানে যেরকম আমির খানের লুক দেওয়া হয়েছে না এখানে যতজনকে বলো। রজনীকান্ত সে তো মানে অনেকটা বয়স, 70 বছর উপরে তিনি, এই বয়সেও যে এই লেভেলে অ্যাকশন করছে, ভাই বলিউড টলিউডে শেখা উচিত। টলিউড আমাদের এখানে কেউ পারে না, যেটা রজনীকান্ত করে দেখাচ্ছে। আর আমির খান, এই দুজনকে আমার ট্রেলারের মধ্যে ব্যাপক লেগেছে। কালার গ্রেডিংয়ের কাজও আউটস্ট্যান্ডিং হয়েছে। মানে তোমরা যদি কালারের কাজ দেখো, এতটা সুন্দর কালারের কাজ বলা যাবে। শ্রুতি হাসানের একটা ছোট্ট আমরা সিন এর মধ্যে দেখতে পেলাম। মানে লোকেশ যেরকমভাবে ট্রেলারটা কেটেছে, গল্প সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারছি না, এবং আমাদেরকে ট্রেলারটা একটা মাস্তি দিল বলা যেতে পারে। পুরো আমি এটুকু বলতে পারি পুরো আগুন ধরিয়ে দেবে ট্রেলার। যখন কুলি সিনেমাটা আসবে 14 আগস্ট, জানি ওয়ার 2 অনেক বেশি শো পাবে, কিন্তু দুটো ট্রেলারকে যদি কম্প্যারিজন করো, ওয়ার 2 না কুলি, মানে কুলি অনেক এগিয়ে থাকবে ওয়ার 2 এর থেকে। ওয়ার 2 মানে হচ্ছে কুলির ট্রেলার দেখার পর কিছুই না, মানে ওয়ার 2 ট্রেলার আমার কাছে মানে কিছুই না কুলির ট্রেলারটা দেখার পর। আমার তো ট্রেলারটাই ব্যাপক লেগেছে। তোমাদের কুলির ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানো। 3টে ভাষারই ট্রেলার চলে এসেছে, হিন্দি, তামিল, তেলেগু। তোমরা কোন ভাষায় দেখেছো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।